হ্যালো, ওয়েলকাম টু কুনাল ম্যাথ চ্যানেল। আজকে আমি তোমাদের এমন এক ধরনের অঙ্ক করাবো যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপকামিং পরীক্ষা বলতে তোমাদের এলপি, সিবিডি টু এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। দেখো, জিওমেট্রি একটা কোশ্চেন কি বলেছে, 4 একক বাহু বিশিষ্ট একটা সুষম অষ্টভুজ থেকে বৃহৎ মাপের একটা আয়তক্ষেত্র কেটে নেওয়া হলো। পরে অবশিষ্ট অংশ থেকে আরো দুটি বড় মাপের আয়তক্ষেত্র কেটে বাদ দেওয়া হলো। এখন অবশিষ্ট অষ্টভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো আমরা কিভাবে করবো অঙ্কটা, দেখে নাও কিভাবে করছি। তাহলে প্রথমে আমরা একটা অষ্টভুজ আমরা ড্র করে নেবো। 4 একক বাহু বিশিষ্ট একটা অষ্টভুজ আমরা ড্র করবো। 4 একক বাহু বিশিষ্ট একটা অষ্টভুজ আমরা ড্র করে নিলাম, ঠিক আছে। এটা ধরো একটা অষ্টভুজের নামগুলো দিয়ে দিয়েছি আমরা, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। ঠিক আছে, এটা একটা সুষম আমাদের অষ্টভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 একক। এখান থেকে দেখো সবচেয়ে বড় মাপের আমরা যদি আয়তক্ষেত্রটা বাদ দিই, তাহলে এখান থেকে আমরা এ আয়তক্ষেত্র একটা হবে, বা যে কোনো একটা এ আয়তক্ষেত্রটা এ, এ, এডি, এইচ, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা আয়তক্ষেত্র ড্র করব, ঠিক আছে। তাহলে আমরা করে নিচ্ছি এ আয়তক্ষেত্রটা করে নিচ্ছি, এ থেকে এই পর্যন্ত, এবং এই আয়তক্ষেত্রটা আমরা বাদ দিচ্ছি এডি, ই, এইচ, এটা সবচেয়ে বড় আয়তক্ষেত্র, এটা আমরা কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর কি বলেছে, পরে অবশিষ্ট অংশে এই সাদা দুটো অংশ বাকি আছে, এটা কি ট্রাপিজিয়ামের মতো হচ্ছে। এই দুটো থেকে আবার দুটো আয়তক্ষেত্র আমাদের কেটে বাদ দিতে হবে, বড় আয়তক্ষেত্র। যদি দুটো বড় আয়তক্ষেত্র বাদ দিই তাহলে এখান থেকে এটা হবে, এই আয়তক্ষেত্র একটা হবে, আর এই আয়তক্ষেত্র একটা হবে, ঠিক আছে। এইখানে দেখো আমাদের এডি এডি সমান আমাদের কি হবে, এইচ, এই বাহু, ঠিক আছে। তাহলে এখানে আমি কেন বোঝালাম পরে আমি তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আমাদের পড়ে আছে আমার 4টা ত্রিভুজ পড়ে আছে, 4টা ত্রিভুজের যদি আমাদের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এই ত্রিভুজগুলো কি হবে বলতো, সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী হবে, সমকোণী তো হবেই, আর সমকোণীর সাথে সাথে আমাদের কি হবে, সমদ্বিবাহু হবে। সমদ্বিবাহু কেন হবে, দেখো এডি আর এইচই দুটোই আমাদের সমান, বাহু সমান। আর এখানে তো বিসি বিসি এবং জিএইচ এ পরস্পরে কি আছে, সমান্তরাল আছে, ঠিক আছে, সমান্তরাল আছে। তাহলে যদি আমাদের এটা কি, এটার দৈর্ঘ্য তো 4 একক, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 একক, 4 একক যদি বাদ দেওয়া হয় তাহলে এই বাহুটা বি থেকে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমরা ও, ঠিক আছে। বিও এবং এও, এও এবং বিও, এই দুটো বাহু কি হবে আমাদের, সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে ত্রিভুজগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি আমরা, যে কোনো একটা অংশ নিয়ে নিচ্ছি, যে কোনো একটা অংশ নিয়ে নিচ্ছি। এই ত্রিভুজটা দেখো এ বি ও, এ বি ও, এই ত্রিভুজটা আমরা নিয়ে নিলাম। এর অতিভুজ অর্থাৎ বাহুর দৈর্ঘ্য তো 4, তাহলে অতিভুজ নিশ্চয়ই এখানে কি হবে, 4 হবে। তাহলে পিথাগোরাসের থিওরেম অনুযায়ী এটা যদি আমাদের বাহু স্মল এ ধরি, আর ভূমিটা যদি স্মল এ, লম্বটা আমাদের কি হবে, স্মল এ হবে। পিথাগোরাসের থিওরেম অনুযায়ী কি হবে আমাদের, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখান থেকে দেখো আমরা 2a স্কয়ার ভ্যালু আমাদের 16, এ স্কয়ারের মান হচ্ছে আমাদের 8, এর ভ্যালু আমাদের হয়ে যাবে √8, ঠিক আছে। এখান থেকে আমরা এর ভ্যালু আমরা পেয়ে গেলাম √8। তাহলে আমাদের এখানে কটা ত্রিভুজ আছে, অবশিষ্ট 4টা ত্রিভুজ আছে। 4টা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করবো। তাহলে 4 গুণিত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত √8, উচ্চতা কত √8। এখানে ক্যালকুলেশন করি আমরা, 2 √8 গুণিত √8 কত হয়, 8 হয়। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 16 বর্গ একক। তাহলে অবশিষ্ট যে অষ্টভুজটা পড়ে আছে তার ক্ষেত্রফল কত হবে, 16 বর্গ একক। আশা করি তোমরা বুঝেছো। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে গ্রুপ ডি এবং এলপি সিবিডি টুতে, ঠিক আছে। আবার তোমাদের বোঝাচ্ছি, এখানে কি বলা ছিল যে 4 একক বাহু বিশিষ্ট একটা সুষম অষ্টভুজ, 4 একক আমরা করে নিচ্ছি, 4 একক বাহু বিশিষ্ট একটা কি সুষম অষ্টভুজ থেকে আমাদের সবচেয়ে বড় মাপের একটা আয়তক্ষেত্র কেটে বাদ দিল। তাহলে প্রথমে আমরা যে বড় আয়তক্ষেত্রটা পেয়েছি সেটা হচ্ছে কি এডি, ই, এইচ, এই আয়তক্ষেত্র কেটে বাদ দিয়েছি। পরে বলেছে অবশিষ্ট অংশ থেকে আরো দুটি বড় আয়তক্ষেত্র বাদ দিতে, তাহলে অবশিষ্ট যে অংশ পড়েছে সেইখান থেকে আমরা এই দুটো আয়তক্ষেত্র আমরা পেয়েছি। তাহলে এখন আমাদের অবশিষ্ট কি আছে, 4টা ত্রিভুজ আছে। এই 4টা ত্রিভুজ, প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটাই তোমাদের জানা
থাকলে তোমাদের এই অঙ্কটা সহজেই করতে পারতে, যে এই ত্রিভুজগুলো যেগুলো হচ্ছে সেগুলো হবে আমাদের সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ আমরা স্যাম্পল দেখে পরে করেছি, যে আমরা ভূমি ধরে নিয়েছি এ, লম্ব এ হবে, তার পিথাগোরাসের থিওরেম অনুযায়ী এর ভ্যালু পেয়ে গেছি, আর চারটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখান থেকে বের করে নিয়েছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। যদি কোনো অসুবিধা থাকে এই অঙ্কটা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে। এই ধরনের তোমাদের অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ওকে।